দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব সর্বশেষ হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের 10 জন সেনা নিহত। এদিকে আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে বলছে ইরান। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে। অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনার প্রস্তুত ইরান, তবে চাপের মুখে নয়। সর্বশেষে জানিয়ে দিব গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনি নিহত। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরও 6 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, লেবানন স্থলাগ্রাসন চালাতে গিয়ে পর্যন্ত ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে গতকাল ছিল ইসরায়েলের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন। নিহত 6 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার, বাকি 5 জন স্টাফ এজেন্ট ও সার্জেন্ট। এদের বয়স ছিল 19 থেকে 22 বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলানি ব্রিগেডের 41তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এদিকে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করল। হিজবুল্লাহ জানিয়েছে তারা 120 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। প্রেস টিভি বলছে, যোদ্ধারা গতকাল তেল আবিবে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় এবং যুদ্ধ স্থাপনা ও বিমান বাহিনীর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অথরিটির অবস্থানে হামলা চালায়। আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে বলছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরও বলেছেন, যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে। আজ রাজধানী তেহরানে কন্ট্রোল সিকিউরিটি মহড়ার উপলক্ষে আইআরজিসির সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যতায় কথা বলেছেন জেনারেল সালামি। মুসলমানদের জন্য ইরানি জনগণের ত্যাগ, তিতিক্ষা এবং দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রশংসা করে ইরানের এই জেনারেল তিনি বলেছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানের দৃঢ়তার কাছে টিকতে পারে না। তিনি আরো বলেন, এই ঐতিহাসিক সংঘাতে জড়ানোর জন্য বর্তমান সময়ে বিশ্বের সমস্ত শয়তানি শক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় এগিয়ে এসেছে উল্লেখ করে জেনারেল সালামি বলেন, সত্যিকার ঐতিহাসিক একটি সংঘাত শুরু হতে যাচ্ছে, কিন্তু শত্রুরা হেরে যাবে, তারা মুসলিমদের মোকাবেলায় টিকতে পারবে না। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য আহাম আল আসাদ বলেছেন, তাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সমসাময়িক যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেছেন, ইয়েমেনের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে। গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আনসারুল্লাহর এই নেতা। এরই মধ্যে ইরানের নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ-দেইলি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধ এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মুসলিম উম্মাহর সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নীরবতা ও সহযোগিতা এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নীরবতা ও মিত্রতার ছায়ার এসব অপরাধ ব্যবহৃত হয়েছে। এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনিদের সমর্থনে সংগ্রামে নেমেছে। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো প্রস্তাবে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, এটা প্রমাণিত সত্য।
আজ তেহরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রাফির সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসলামী আরও বলেছেন, আন্তর্জাতিক পরমাণু এবং বিস্তার বিরোধ চুক্তি বা এনপিডির কঠোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, দখলদার ইসরায়েলের গণহত্যার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় রাফেল গ্রাফির সঙ্গে গঠনমূলক আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশের বিষয়ে হুঁশিয়ারি দেন। অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপের মুখে নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু ইস্যুতে নিজেদের অর্থ অধিকার নিয়ে ইউরোপীয় 3 দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তেহরান, তবে কোনো চাপ বা ভীতির মুখে আলোচনায় বসবে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি কারাকচি আজ রাজধানী তেহরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইউএন এর মহাপরিচালক রাফায়েল গ্রাফির সঙ্গে বৈঠকের পর এক এক্স পোস্টে এসব কথা বলেছেন তিনি। বৈঠকে গুরুত্বপূর্ণ এবং সোজা সাপটা কথা উল্লেখ করেছে আব্বাসি কারাকচি। এক্স পোস্টে তিনি বলেছেন, বল ইন ইউরোপীয় ইউনিয়ন এবং 3 দেশের কোর্টে তাদের জাতীয় স্বার্থ এবং অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় আমরা আগ্রহী, তবে তা কোনোভাবেই ভয় ভীতি এবং চাপের মুখে নয়। আব্বাসি কারাকচি আরও বলেছেন, পরমাণু বিকিরণ চুক্তি বা এনপিডি মেনে চলতে ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইই এর সাথে সম্পূর্ণ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে কোনো ধরনের মতবিরোধ সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরসন দরকার পড়বে না। আমরা সাহসী এবং অবিচ্ছেদ্যতার সঙ্গে এই আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্পূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি। গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আবারও 45 ফিলিস্তিনি নিহত। গাজা ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় অন্তত 45 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 24 ফিলিস্তিনি, আর লেবাননে একদিন ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে আরও 21 জন। এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,736 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অত্যন্ত 1,03,470 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে 24 জন নিহত এবং আরও 112 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 21 জন নিহত এবং 73 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,850 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 14,450 জনের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল নাতাবিহ এলাকায় সিডিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছে, যার মধ্যে 4 জন লেবানিজ প্যারেডে রয়েছেন। এছাড়া বালবেক শহরের দক্ষিণ পশ্চিম সিডিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরও 12 জন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত 23 সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভ অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত আনছে। লেবাননের অভিযানরত ইসরায়েলি সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশি গভীরের সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী।